শেরপুরের নালিতাবাড়ী ও শ্রীবর্দী উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক বৃদ্ধ সহ যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ও বুধবার দুপুরে শ্রীবর্দী উপজেলার ঢনঢনিয়া গ্রামে এসব দুর্ঘটনা ঘটে। এরা হল ৬৭ বছর বয়সী নালিতাবাড়ির শামসুদ্দিন এবং শ্রীবর্দীর ১.৫ বছর বয়সী রেজওয়ানা ও রেজবানা। পুলিশ ও এলাকাবাসী জানায়, নয়াবিল গুচ্ছ গ্রামের বাসিন্দা শামসুদ্দিন শারীরিকভাবে কিছুটা প্রতিবন্ধী ছিলেন। ধারণা করা হচ্ছে, সন্ধ্যায় পুকুরে অজু করতে গেলে তিনি অসাবধানতাবশত ঘাটের খুঁটির সাথে ধাক্কা লেগে পানিতে পড়ে মারা যান। সন্ধ্যা পেরিয়ে গেলেও ঘরে না ফেরায় বাড়ির লোকেরা খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এদিকে শ্রীবর্দীর ঢনঢনিয়া গ্রামের যমজ দুই শিশু বুধবার সকালে খেলতে গিয়ে এক পর্যায়ে সবার অজান্তে পুকুরে পড়ে যায়। এদিকে বেশ কিছু সময় তাদের না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজির পর পুকুরে ওই দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন। এই দুই শিশু উপজেলার কৃষ্ণপুর এলাকার রাকিবুল ইসলামের সন্তান। নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার SI নজরুল ইসলাম ও শ্রীবর্দী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। জান্নাতুল আফসানা, চ্যানেল বাংলা।